আপনারা শুনেছেন কিনা জানি না, আমার আব্বাজান আজকে দুপুর 12টা 10-এ তিনি পরজগতের বাসিন্দা হয়ে গেছেন। এইরকম সিচুয়েশনে আমি আপনাদের কাছে এসেছি। নতুন জলসা গজল পেতে যদি চাও, নূরে স্টুডিওতে সাবস্ক্রাইব করে নাও। প্রত্যেকেই পাক মাহফিলে এসে বসেন। ভলিউম বাড়াও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। ইন্নাল্লাহা وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود اللهم وعلى آله محمد بشر ليس كالبشر ياقوت وحجر ليس كالحجر اللهم صل على وعلى آل سيدنا نبي يا نبي يا نبي يا نبي نبي يا نبي يا نبي يا نبي نبي يا نبي يا نبي তোমার সিলাই জমিন পেলাম, তোমার সিলাই আসমান পেলাম, তোমার সিলাই জমিন পেলাম, তোমার সিলাই আসমান পেলাম। নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী নবী ইয়া নবী ইয়া নবী আল্লাহুম্মা মোহাব্বতের সঙ্গে পড়ি ওয়া আলা আলি তোমার সিলায় মানব হলাম, তোমার সিলায় মুমিন হলাম। যদি বলবেন না সুবহানাল্লাহ, তো চিল্লে হয় না সুবহানাল্লাহ। তোমার সিলায় মানব হলাম, তোমার সিলায় মুমিন হলাম। নবী
নবী ইয়া নবী ইয়া নবী নবী ইয়া নবী ইয়া নবী আল্লাহুম্মা আওয়াজ দিয়ে বলি ওয়া আলা আলিন খুশির আঘাত লাগে মনে যদি দেখা পায় তোমারে ভুবনে যদি হবে না সুবহানাল্লাহ খুশির আঘাত লাগে মনে যদি দেখা পায় তোমারে ভুবনে তোমার নূরের চেহারার মাঝে মুমিন মুমিনা শান্তি খোঁজে নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী নবী ইয়া নবী ইয়া নবী তোমার সিলাই জমিন পেলাম তোমার সিলাই আসমান পেলাম তোমার সিলাই মানব হলাম তোমার সিলাই মুমিন হলাম নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী নবী ইয়া নবী ইয়া নবী আল্লাহুম্মা আওয়াজ দিয়ে পড়ি ওয়া আলা আলিন وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد ووصينا الإنسان بوالديه إحسانا وقال رسول الله صلى الله عليه وسلم إن الخدمة أبي وأمه فإن الجنة المؤمنات وقال الله تعالى أيضا في كتابه مخبرا وآمرا كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون وقال رسول الله صلى الله عليه وسلم الدعاء مخ العباد أو كما قال عليه السلام حاضرين مجلس আজকের পবিত্র সবরাসানি ইসালে সবের মাহফিলে আমন্ত্রিত উলামায়ে কেরামগণ খাস করে সামনে বসে থাকা এই কমলাপুর শেখপাড়ার শ্রদ্ধেয় আমার মুরব্বিয়ানগণেরা নওজওয়ানেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা নিশিনা পর্দার আড়ালে অবস্থিতা আমার স্নেহা গর্ভধারিণী ধার্মিকা মা ও বোনেরা ওয়াজ নসিহত করার মন মানসিকতা লাগে আজকে সেই মন মানসিকতা আমার ভিতরে নেই তবুও আসলাম কারণ রাসূলুল্লাহ বললেন যার জবানের ঠিক নেই তার কোনো কিছু ঠিক নেই আপনারা শুনেছেন কিনা জানি না আমার আব্বাজান আজকে দুপুর 12:10 তিনি পরজগতের বাসিন্দা হয়ে গেছেন এইরকম সিচুয়েশনে আমি আপনাদের কাছে এসেছি আপনাদের যতটা মহব্বত খোদার ভয় ততটা নিয়ে ভাইরা বহু আশা নিয়ে বহু প্রচেষ্টার মাধ্যমে মাহফিল ইন্তজাম করেছেন
যিনি গেছেন তো তিনি চলে গেছেন, তাকে তো ফিরে পাওয়া সম্ভব নয়। আমি এসেছি দোয়া নেওয়ার জন্য, আমার আব্বাজানের জন্য। তার সঙ্গে আমরা সকলেই নিজেদের দোয়া করব। আমার আব্বার এখনো আব্বাজানের দাফন হয়নি। কালকে জোহর বাদ ইনশাআল্লাহুল আজিজ জানাজা সম্পূর্ণ হবে। আল্লাহ চাইলে আমি তারই ছেলে, আমি তার জানাজা পড়ব। আজকে বড় আমার আব্বাজানের জন্য খুশি এটাই যে বাপ নিজের ছেলে বাপের জানাজা পড়াবে। পৃথিবীর জমিনেতে বহু মানুষ দিনের পর দিন প্রতি সেকেন্ডে বিদায় নিচ্ছেন, আমাদেরকেও নিতে হবে। তবে আখেরাতে সঞ্চয় করে যেতে হবে, এটা প্রত্যেকটা মুমিনের কাজ। আমি আলেম, আমি ওয়াজ নসিহত করি, নামাজ কালাম করি, আমার আব্বার জন্য নাজাতের রাস্তা সহজ। কারণ সন্তান যদি দোয়া চায়, সন্তান যদি নামাজি হয়, সন্তান যদি পরহেজগারিতা অবলম্বন করে, কবরে শুয়ে শুয়ে ওই বাপ ওই মা কিয়ামত পর্যন্ত এ সওয়াব পেতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বললেন সাদগায়ে জারিয়া হলো 3 প্রকার। প্রথম নাম্বারে রাসূলুল্লাহ বললেন একটি সুসন্তান রেখে যাওয়া। আজকে আমার ভাইয়ের আব্বা জানও নেই, তানার নামে আজকে ইসালের সওয়াব, তাই তো নাকি? হ্যাঁ, তানার নামে ইসালের সওয়াব। এই ইসালের সওয়াবটা আল্লাহর দরবারে মকবুলিয়াতের জায়গা পাবে সন্তানরা যখন 5 ওয়াক্ত নামাজি হবে। পৃথিবীর জমিনে আমাদের সকলকেই চলে যেতে হবে, এ কথাটা যেমন সত্য, কখন কোন মুহূর্তে মউত আসবে এর কোনো গ্যারান্টি নেই, এটাও তেমন সত্য। প্রস্তুতি নিতে দেবে না যে 2 মিনিট পরে আসুন। আজকে আমি চাক্ষুষ তার প্রমাণ। আব্বা আমার ফজরের পর থেকে চোখ খুলছিলেন না। আমি এখান থেকে বাঁকড়া থেকে গিয়ে সকাল 9টা 9:30 10টা বাজে বোধহয়, তখন গিয়ে মুখের উপরে আমার হাত বোলালাম যে আব্বাজান ফজরের পর থেকে চোখ খুলিননি। দেখলাম চোখটা খুললো, দেখলো। কোথায় অসুবিধা হচ্ছে চলেন গাড়িতে নিয়ে তুলে নি, আপনাকে ডাক্তারখানায় নিয়ে যাব। ডাক্তারখানায় নিয়ে যাওয়ার নাম করে গাড়িতে তুলেছি, 2 কিলোমিটার মতো গিয়েছি, আব্বার নেই। দেখেছেন, প্রস্তুতি নিতে দেবে না। সবাইকে চলে যেতে হবে, আগে আর পরে। যদি মনে করেন দাড়ি চুল পাকিনি, এখনো দেরি আছে, ধারণা ভুল। সকলকে চলে যেতে হবে আগে আর পরে। ডাক আসলেই চলে যেতে হবে। আল্লাহ বা কোরআন পাকের ভিতরে জানিয়েছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক বুড়ো দেখি না, আমি আল্লাহ পাক জন দেখি না, আমি আল্লাহ ছেলে দেখি না, মেয়ে দেখি না, আমি আল্লাহ কচি বাচ্চা দেখি না। আমার ইচ্ছা অনুযায়ী আমি আল্লাহ যার যতটা হায়াত দিয়েছি পৃথিবীর জমিনে সে ততদিন তত সময় বাঁচবে। ও বান্দারা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, একদিন না একদিন পৃথিবীর জমিনে যেমন এসেছো, এই পৃথিবীর জমিন থেকে একদিন মৃত্যু স্বাদ গ্রহণ করে তোমাকে চলে যেতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, ওই জায়গাটার অন্য কোথাও নয়, আমি আল্লাহ আমার কাছে আসতে হবে। আল্লাহর কাছে ফিরে আসতেই হবে। পৃথিবীর জমিনে চিরস্থায়ী
কেউ বসবাস করতে পারেনি, নবী পারেনি, আর আমি আপনি তো সাধারণ। ও মেয়েরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ জবানে জানিয়ে দিয়ে গেলেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবীরা, পৃথিবীর জমিনে যাদের মাতা পিতা বেঁচে আছে, বাবা তোমরা মা বাপকে খুশি রাখো, তোমরা মা বাপকে খুশি রাখো, তোমরা মা বাপকে খুশি রাখো। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, যার মা যার দিকে ফিরে হাসে, যার বাপ যার দিকে ফিরে হাসে, ওই বান্দার দিকে আমার আল্লাহ যে হাসে। ও আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, মা বাপকে খুশি রেখে চলো, মা বাপকে খুশি রেখে চলো। মা বাপ যদি একবার দুহাত তুলে দোয়া চায়, মা বাপ যদি একবার দুহাত তুলে দোয়া চায়, আল্লাহ আমার সন্তানকে তুমি সুলতানুল আরিফিন বানিয়ে দাও, আমার সন্তানকে তুমি আল্লাহ তোমার মাহবুব বান্দা বানিয়ে দাও। আমার আল্লাহ ওই মাতা পিতার পিতা মাতা আব্বা আম্মা দোয়া কবুল করে নিয়ে আমার আল্লাহ তাআলা ওই সন্তানকে আরেফ বিল্লাহ হিসাবে কবুল করে নেয়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সন্তানের জন্য হচ্ছে মা বাপ বড় একটা নিয়ামত, আর মা বাপের জন্য সন্তান হলো সবথেকে বড় নিয়ামত। সন্তান যদি ভালো না হয়, মা বাপের খুব কষ্ট দুনিয়া এবং আখিরাত। সন্তান যদি ভালো হয়, দুনিয়া এবং আখিরাত দু জায়গায় মা বাপের কল্যাণ, মা বাপের শান্তি। একবার জোরে বলবেন না, চিল্লে হবে না। ও বেজনেরা, পৃথিবীর জমিনে মা নাই, বাপ নাই, আব্বা চলে গেল, আম্মা চলে গেল, যাদের এ নজনেরা আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, মুস্তাজাবুদ দাওয়া আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, মা বাপ যাদের ইন্তেকাল করেছে আমার আল্লাহ তাআলার আরবাআতু দুআই মকবুল আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, চারটে পদ্ধতিতে খিদমত করলে মা বাপের ইন্তেকালের পরে তাদের দোয়া পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। মা বাপ মারা গেছে, কি হয়েছে? আল্লাহ তো তোমার ইমতিহান পরীক্ষা দিচ্ছে। এই শাহনাজ, আমি আল্লাহমুখী কতটা, আমার রসুলমুখী কতটা হয়েছিস, তোর কাছ থেকে তোর বাপকে ছিনিয়ে নেব। তুই সবর কতটা ধরিস, ধৈর্য কতটা ধরিস, একবার দেখার আছে। আমি আমার বাপের সন্তান, আমি শাহনাজ, আজকে আমার ভাইদেরকে ওয়াদা করেছিলাম আমি আসব, আমার বাপ চলে গেল আজকে। আমার বাপ আমার থেকে আলাদা হয়ে গেল। আমি যদি এই মাহফিলে না আসি, আমার দোয়া আল্লাহ কবুল করবে? করবে? অতি সহজ। ওয়াদা খেলাপকারী দোয়া আল্লাহর দরবারে মকবুল হয় না। যারা ওয়াদা করে খেলাপ করে, এদের দোয়া আল্লাহ কবুল করে না। এরা হচ্ছে মুনাফিক। আজকে গোটা মুসলিম সমাজ কোথায়? আমরা সন্তান, আমরা পিতা মাতার জন্য বড় ইবাদত। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? চিল্লে হবে না সুবহানাল্লাহ? আমরা সন্তানেরা হলো পিতা মাতার জন্য বড় ইবাদত। আজকে সেই সন্তানগুলো যদি নামাজ না পড়ে, শরীয়তপন্থী না চলে, মা বাপের কষ্ট হবে না? আমার তো আরো 3টি ভাই, তো আমার 2টো দাদা, বড়দা এবং মেজদা ছিলেন, চোখ খুলিনি। আমি ঘরে গেছি সকাল 9টা, 9:30 বাজে।
আব্বার সামনে গিয়ে বললাম না, একবার মুখের উপরে হাতটা বললাম, আব্বা আমি শাহনাজ ঘরে এসেছি গো। চোখটা খুললে। সন্তান যদি সন্তানের মতো হন, মা বাপের জন্য মৃত্যুটা আসান হয়ে যায়। একবার জোরে বলবেন না, চিল্লে হবে না। আল্লাহ রসুল বললেন মা বাপের মৃত্যুর জাকামদানি হচ্ছে সুসন্তান তার সামনে দাঁড়ালে তার মৃত্যুটা আসানিয়াতের সঙ্গে হয়। একবার জোরে বলবেন না। আমরা কি সন্তান হয়েছি দুনিয়ায়? আমাদের পিতা মাতা দুনিয়া থেকে চলে যাচ্ছে, আমাদের মা বাপ আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে, আমাদেরকেও তো একদিন নিতে হবে। প্রস্তুতি নিয়েছি? আমার মৌত হবে কখন, কোন সময়, কোন জায়গায় আমরা তো জানি না। জানি বাবা? তাহলে তৈরি হয়ে থাকি, তৈরি হয়ে থাকি, চলতে ফিরতে উঠতে বসতে আল্লাহ আল্লাহ রসুলের এত্তেব অনুসরণ করে চলি। যেখানেই মৌত আল্লাহ লিখে রেখে দিয়েছে, যদি সুন্নতে নবাবির উপরে পাক পবিত্র অবস্থায় যদি মৌত হয়ে যায়, নাজাত পেয়ে গেলাম। জোরে বলুন সুবহান। কত সতর্ক থাকতে হবে। পাক পবিত্র অবস্থায় চলুন। ও মেয়েরা, নজরে যুবকেরা, আল্লাহ নবী সাহাবাদের নবী আমার লক্ষ্য করে বলেছিল, এ আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, ও সাহাবারা, পৃথিবীর জমিনে যারা মা বাপকে কষ্ট দেয়, যারা মা বাপকে ব্যথা দেয়, যারা মা বাপকে কষ্ট দেয়, কিয়ামতের দিন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই সন্তানের যদি 100 বছর ইবাদত কিয়ামতের দিনে যদি এই বান্দা নিয়ে ওঠে, আমার আল্লাহ পাক আওয়াজ দিয়ে বলবেন, আমার বান্দা 100 বছর ইবাদত বান্দিগি করেছি, আমি আল্লাহ অস্বীকার করব না, কিন্তু আমার কাছে তোর মা বাপের এক ফোঁটা চোখের পানি আমার কাছে আছে, এই পানিটা আমি আল্লাহ অস্বীকার করতে পারি না। এ আমার বান্দা, দুনিয়ায় অনেক মসজিদ তৈরি করেছি, অনেক মাদ্রাসা তৈরি করেছি, অনেক আলেমদের দাওয়াত করে খাইয়েছি, তোর মা তোর জন্য কেঁদেছে, তোর বাপ তোর জন্য চোখের পানি ফেলেছে, তোর ব্যবহারে তোর মা বাপ সন্তুষ্ট নয়, ওই এক ফোঁটা চোখের পানি আমি আল্লাহ যে ধরে রেখে দিয়েছি। এ আমার নেক বান্দা, এ আমার আবেদ বান্দা, আমি আল্লাহ বলছি, একটা চোখের পানি ফোঁটা, একটা ফোঁটা পানি আমি আল্লাহ তোকে দিচ্ছি, তুই নে। দেওয়ার সঙ্গে সঙ্গে ওই নেক বান্দাটা, আল্লাহর 100 বছর ইবাদত করনেওয়ালা বান্দাটা মা বাপের এক ফোঁটা চোখের পানির ভিতরে হাবুডুবু খেতে থাকবে। এক ফোঁটা চোখের পানি। মা বাপের চোখের পানি মূল্য আছে না নাই? মা বাপের চোখের পানি, চোখের পানিটায় মূল্য আছে না নাই? আছে। ও জানেরা, কানে খুলে শুনিয়ে গেবি, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে যখন বললেন, ও বাবা সাহাবারা, দুনিয়ার জমিনে যাদের মা বেঁচে আছে, আব্বা বেঁচে আছে, তোমরা মা বাপকে সন্তুষ্ট করো, মা বাপকে খুশি করে চলো। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, মা বাপ যদি খুশি হয়ে যায়, তোমার জন্য আযাবে জাহান্নাম হারাম হয়ে যাবে। আরো ধরে সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবীরা ডুবরে কাঁদতে লাগলেন, কিছু সাহাবা হুজুর ডুবরে কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাদের আব্বা নাই, আমার আম্মা নাই, দুনিয়ার জমিনে আমরা আব্বা আম্মাকে কি করে খেদমত করব? আল্লাহ নবী বলেছিলেন, বাবা সাহাবারা, ও আমার সাহাবারা, যাদের পিতা মাতা বেঁচে নাই, মা বাপ ইন্তেকাল করেছে, তোমরা ওই মা বাপের মৃত্যু মরে যাবার পরে 4 রকম পদ্ধতিতে খেদমত করতে পারো। জোরে বলুন সুবহানাল্লাহ।
প্রকার? মা বাপের ইন্তেকালের পরে সন্তান এখনো 4 প্রকার, 4 পদ্ধতিতে মা বাপের খেদমত করতে পারবে। একটু জোরে বলবেন না? আরবাআতি খিদমতি, 4 প্রকার পদ্ধতিতে খেদমত করা যায়, 4 প্রকার পদ্ধতিতে খেদমত করা যায়। আল্লাহ রাসূল বললেন ওয়ালিদু আলুহুমা, মা বাপ মারা গেছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে 2 হাত তুলে দোয়া চাও। সন্তান যদি একবার 2 হাত তুলে দোয়া চায়, পৃথিবীর জমিনে কারেন্টের সুইচ মারলে তবে লাইট জ্বলে, সুইচ মারলে তবে লাইট জ্বলে। বিশ্বনবী বললেন এই বিদ্যুতের থেকে 70 গুণ স্পিডে সন্তানের দোয়া মা বাপের জন্য কবুল হয়ে যায়। জোরে বলুন সুবহান, যদি হবে না সুবহানাল্লাহ। ও মেয়েরা, আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম দ্বিতীয় পদ্ধতি হলো ওয়ালিল ইস্তিগফার লাহুমা, তোমার বাপের জন্য তুমি বেশি বেশি তওবা করো, ইস্তিগফার করো। আল্লাহ পৃথিবীর জমিনে আমার আব্বা আমার আম্মা আমাদেরকে মানুষ করতে যে কত না শত পাপ করেছে, কত অন্যায় রাগাজারি করেছে, আমরা সন্তান হয়ে, আমি তার সন্তান হয়ে তোমার দরবারে ইস্তিগফার করছি। আল্লাহ আমার আব্বা আম্মার জীবনের গুনাহ মাফ করে দাও, আমার আব্বা আম্মা যাদের জীবনের তামাম গুনাহ মাফ করে দাও। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন এই সন্তানের ইস্তিগফার পড়াটা আমার আল্লাহ কবুল করে নিয়ে ওর বাপ মায়ের পাগা 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 সহ পরিমাণে গুনাহ আমার আল্লাহ তাআলা মাফ করে দেয়। ওয়ালিল ইস্তিগফার লাহুমা, মা বাপের জন্য বেশি বেশি তওবা করো, মা বাপের জন্য বেশি বেশি ইস্তিগফার করো। মা বাপ গুনাহ করেছে, আমাদের মানুষ করতে যে করেছে না করিনি গো, তোমার দায়িত্ব কি? তাদের গুনাহ মাফির জন্য দোয়া চাওয়া, ইস্তিগফার করো। ও মেয়েরা, নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন তৃতীয় নম্বর হলো আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন ওয়ালিদ দুআলুহুমা ওয়ালিল ইস্তিগফার লাহুমা ওয়ালিস সাদিকিহুমা, আম্মা জানের বোন অর্থাৎ খালা আম্মা যদি হায়াতে থাকে, আব্বা জানের ভাই চাচা জানেরা যদি হায়াতে থাকে, তাদের সঙ্গে আব্বা আম্মার আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করো, উত্তম ব্যবহার করো, তাদের সঙ্গে মাঝে 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 হাদিয়া বিনিময় করো, অর্থাৎ আমন্ত্রণ করে তাদেরকে একটু খুশি করাও। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম এই শ্বশুর, এই আব্বা এবং আম্মা যাদের আত্মীয় স্বজনের খুশি করার কারণে আমার আল্লাহ এই সওয়াবের ওসিলায় মা বাপের খেদমত করা সওয়াব আল্লাহ দান করে দেয়। ও কানে খুলে শুনে কি দি, মা নাই যাদের, বাপ নাই যাদের, ও নওজোয়ানেরা কান খুলে শুনে কি দি, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন চতুর্থ নম্বর হলো সন্তান মাপের কবরটা মাঝে মাঝে জিয়ারত করবে। এ আমার সাহাবারা, মা মারা গেল, বাপ মারা গেল, শেষ হয়ে গেল না, ওই কবরের পাশে তুমি চলে যাও, ওই কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে 2 হাত তুলে আল্লাহর দরবারে দোয়া চাও। ও রব্বুল আলামিন,
আমার আব্বা জানের কবরটা মাফ করে দিন, আযাবে কবরটা আপনি মাফ করে দিন। আমার আব্বা জানকে আল্লাহ আপনি আযাবে জাহান্নাম থেকে নিষ্কৃতি দিন। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, সন্তান যদি মায়ের কবরের আযাবের মাফির জন্য যদি দোয়া চায়, আমার আল্লাহ তাআলা সন্তানের ওসিলায়, সন্তানের দোয়ার বরকতে ওই মা বাপের কবরটা বেহেশতের বাগান হয়ে যায়। মা বাপ মারা গেছে, সব শেষ হয়ে গেছে, এটা ভুলে যান। বছরে শুধু বছরবি করবেন, সব রাসানি করবেন, ওটা ভুলে যান। আপনার দোয়া আল্লাহর দরবারে আগে কবুল। মাওলানা মৌলী সাহেব, পীর সাহেবের দোয়া আগে না। আগে দোয়া কবুল হবে কার? সন্তানের। মা বাপের দোয়া আগে কবুল, সন্তানের দোয়া আগে কবুল। 10,000, 15,000, 20,000, 8,000, 6,000 বক্তা এনে দোয়া করবেন, করুন, আমি নিষেধ করব না, রাসূলও নিষেধ করেনি। কিন্তু কবুল হবে কিনা এর কোনো গ্যারান্টি নেই। মাথায় ঢুকছে? কবুল হবে কিনা কোনো গ্যারান্টি নেই। কিন্তু তুমি মিলাদ করতে পারো না, মিলাদ করতে পারো না, কোরআন শরীফ পড়তে পারো না, তুই 5 ওয়াক্ত নামাজ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ার পরে নামাজ আদায় করে সুবহানাল্লাহর নামাজটাই আল্লাহর দরবারে তুলে ধরার আগে আমার রাসূলুল্লাহর উপরে একবার দরুদ শরীফ পড়ে, 3 বার দরুদ শরীফ পড়ে দুটো হাত তুলে দোয়া চাও। তুমি মাইকে উঠতে পারো না তো কি হবে? তোমার ওই সুবহানাল্লাহর নামাজের ওসিলায় আল্লাহ তোমার দোয়াকে কবুল করবে। একবার জোরে বলবেন না? ছিললে হবে না সুবহানাল্লাহ? বাপের প্রতি কর্তব্য আমরা সব ভুলে যাচ্ছি। বছরে একদিন মা বাপের কথা মনে আসে, কি সন্তান, কি গো, বছরে একবার দুবার মা বাপের কথা মনে আসবে? গত পরশু, কাল বাদ গতকাল, তার আগের দিন আমি 24 পরগনায় আমাদের 12 এলাকায় জলসায় গিয়েছিলাম। ফেরার সময় ঢুকে পড়লাম, আম্মার সঙ্গে দেখা। আব্বা ঘুমাচ্ছে বলে ডাকলাম না। রাত তখন 1:45 বাজে। আম্মাকে ডাকলাম, আম্মার ডাকতে যেইছি উঠে পড়ল। রাস্তা, আমার ঘর হচ্ছে 24 পরগনার ঘর হচ্ছে এরকম, এই রোড নয়, পিস রোড, বড়গেছে যেমন পিস রোড, ওই পিস রোডের ধারে। পিস রোড থেকে পানা হবে আমার জায়গা, আমার বাপের ভিটে। কত ঠান্ডা, রাত 2-2:30টার সময় কত ঠান্ডা বলেন তো? এ কদিন কিরম ঠান্ডা পড়ছে। মায়ের আম্মাজানের গায়ে কোনো কম্বল দেয়নি, বেরিয়ে পড়েছে। বিবি বেরোবে? বিবি বেরোবে? রাস্তার ধারে চলে এসছে আম্মা। আমি, যান, ঠান্ডা লাগবে আপনার, চল যান। না, আমার বাপ এসছে, আমি দেখবো না। দেখেছেন, সন্তান মা বাপের কাছে বাপ হয়ে গেল। কত আশা তাদের, বলেন? কত আশা নিয়ে আমাকে আপনাকে মানুষ করেছে, কত আশা নিয়ে আমাকে আপনাকে বড় করেছে। আমরা বুড়ো বুড়ি হয়ে যাব একদিন, এরা আমাদেরকে দেখবে। বিবির কথা শুনে মা বাপকে কষ্ট দিচ্ছ, মা বাপকে দেখছো না, মা বাপের সঙ্গে খারাপ ব্যবহার করছো। আমি হাওড়া জেলায় থাকি, তো কি হবে, আমার আম্মা হায়াতে আছে, জিজ্ঞাসা করবেন তো। শাহনাজ ভাই, আপনার মুখের ওপর কোনোদিন কথা বলে কি? সন্তান সন্তানই হয়, ও বড় হয় না মায়ের কাছে, বাপের কাছে বড় হয়। সন্তান যদি পীরও হয়, আলেম নয়, যদি পীরও হয়, সন্তানটা মায়ের কাছে সন্তানই হয়, পীর নয়। মা কোনোদিন পীর বলে ডাকবে না, হুজুর বলে ডাকবে না, খোকা। ঠিক না ভুল? তাহলে মা বাপের ভালোবাসা হচ্ছে সলিড, এর ভিতরে কোনো ভেজাল নাই। বাকি সব ভালোবাসার ভিতরে ভেজাল আছে। পীরের ভালোবাসার ভিতরে ভেজাল থাকতে পারে, মৌলী সাহেবের ভালোবাসার ভিতরে ভেজাল থাকতে পারে, বন্ধু বন্ধুর ভালোবাসার ভিতরে ভেজাল থাকতে পারে, স্বামী স্ত্রীর ভালোবাসার ভিতরে ভেজাল থাকতে পারে। কথা বুঝে এসছে না?
সব ভেজাল থাকতে পারে, কিন্তু মা বাপের ভালোবাসার ভিতরে কোনো ভেজাল থাকতে পারে না। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? ওটা চিল্লে হবে না সুবহানাল্লাহ? ও বেজনেরা, নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী কলেজার আব্বাকে 6 মাস বয়সে পেটে থাকা অবস্থায় আব্বাকে হারিয়ে ফেলেছিলেন। আল্লাহ নবী যখন 6 বছর বয়স হলো, নবী আবার আম্মা জান হযরতে আমেনাকে হারিয়ে ফেললেন। আল্লাহ নবী এখন এতিম হয়ে গেলেন। এতিম শুধু হলেন না, ইয়াসিরি হয়ে গেলেন। ও নওজওয়ান যুবকেরা, আল্লাহ নবী কাঁদতেন, ডুকরে ডুকরে কাঁদতেন। আব্বার জন্য আম্মার জন্য বারে বারে ডুকরে ডুকরে কাঁদতেন। আল্লাহ নবী ঘুম থেকে উঠে রাসূলুল্লাহ আমার ডুকরে ডুকরে কাঁদতেন। আম্মা জান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করেছিলেন, বিবি প্রশ্ন করলেন স্বামীকে, ওগো আমার স্বামী, আপনি কেন রাতের অন্ধকারে ঘুমের ভিতরে কেঁদে কেঁদে ওঠেন? আপনি কেন রোনাজারি করেন? আল্লাহ নবী চোখ ভরা পানি নিয়ে বলেছিলেন, এ আমার খাদিজা, ও বিবি খাদিজা, আমি আমার আম্মাকে স্পষ্টভাবে এখনো পর্যন্ত আমি ঠিকভাবে দেখিনি। ওরে আমার খাদিজা, আমার আব্বাকে তো আমি দুনিয়ার জমিনেই পেলাম না। ওই আব্বা আম্মার কথা যখন মনে পড়ে, আমি রাসূলুল্লাহ রাতের ঘুমের ভিতরে কেঁদে ফেলি। আল্লাহ নবীর চোখ ভরা পানি নিয়ে, ও নওজওয়ানেরা, কমলাপুরের নওজওয়ানেরা, সোনাবাড়িকেরা, আল্লাহ নবীর চোখ ভরা পানি নিয়ে বেরিয়ে যেতেন ঘর থেকে। দৌড়ে 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 আবওয়া নামক একটি স্থান রয়েছে বাবা, মক্কা শরীফ থেকে কিছু দূর যে একটি আবওয়া নামক স্থানে আল্লাহ নবীর আব্বা আম্মা শুয়ে আছে। দয়ার নবী ছুটে ছুটে এসে আব্বা আম্মার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝরঝর ঝরঝর করে কাঁদতেন। আব্বা, ও আমার আম্মু, আজ যদি তোমরা বেঁচে থাকতে, পৃথিবীর জমিনে যদি থাকতে, তোমাদের বেটা মুহাম্মদ দু চোখ ভরে তোমাদের দেখতো। আল্লাহ নবী চোখ ভরা পানি নিয়ে আল্লাহ দরবারে রোনাজারি করতেন বাবা। ও মুসলমানেরা, নবী হয়ে যদি মাপের জন্য রোনাজারি করে, আমরা তো নবী হতে পারিনি, সেই নবীর উম্মত তো আমাদের চোখে কেন মাপের জন্য পানি আসবে না? এ নজরে যুবকেরা, আল্লাহ নবী পাক জবানে দাঁড়িয়ে দিয়ে গেলেন, সন্তানের এক ফোঁটা চোখের পানি হাবিয়া দোজখকে ঠান্ডা করে রাখার মতো যথেষ্ট। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এক ফোঁটা চোখের পানি সন্তানের, মা বাপের জন্য এক ফোঁটা চোখের পানি সন্তান ফেলবে, হাবিয়া দোজখ দপ করে লিবে যাবে। একবার জোরে বলবেন, চিল্লে হবে না সুবহানাল্লাহ? বাপ মাকে মহব্বত করুন, বাপ মাকে প্যার করুন, ভালোবাসুন। যারা বেসেছেন, যারা প্রকৃত মহব্বত করেছেন, তাদের দিকে শিক্ষা নেন। আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, কমলাপুরের আমার সোনার মানিকেরা, আল্লাহ আল্লাহ রসুলের হুকুম মোতাবেক চলুন। যে সমস্ত আলেম ওলামা, যে সমস্ত পৃথিবীর জমিনে আল্লাহর মহাক্কিক বান্দারা কামেলিয়াত অর্জন করেছেন, প্রত্যেকের পিছনে মা বাপের দোয়া। এই কথা বুঝতে পারেন? পৃথিবীর জমিনে যত আলেম, যত পীর মাশায়েখ আল্লাহ ওয়ালা হয়েছেন, প্রত্যেকের পিছনে খোঁজ নিয়ে দেখেন দোয়া পৃথিবীর কোন পীর করেছে কিনা জানি না, তার মা বাপ তার জন্য দোয়া করেছে। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? পীরের কাছে, হুজুরের কাছে যাচ্ছেন, যান, আমি বাধা দেব না, কিন্তু বাড়িতে পীর বসে আছে, বড় পীর কে? মা বাপ। পীরের পায়ে হাত দেওয়ার আগে মা বাপের
হাত মা বাপের পাটা ধরে একটু টিপো, ওই হাতে চুমা খাও। মা বাপের পায়ে চুমা খাওয়া হলো না, আল্লাহর বেহেশতের চৌকাঠে চুমা খাওয়া হবে। একবার জোরে বলবেন না? ছিললে হবে না? সুবহানাল্লাহ। আমাদের ঘরের ছেলেরা তো মা বাপের পায়ে হাত দিতেই চায় না। বলেন ঠিক বলছি না ভুল বলছি? আমাদের ঘরের ছেলেরা মা বাপের পায়ে হাত দিতেই চায় না। আপনাদের ভাইয়ের আল্লাহ সম্মান গোটা পশ্চিমবঙ্গে, ভারতবর্ষে আল্লাহ দিয়েছে। বিভিন্ন মানুষ চেষ্টা করে সম্মান নিয়ে খেলার জন্য, করে, এখনো করছে। কেউ পারে না আর পারবেও না। কেন বলেন তো? কেন? তামাম পৃথিবীর মলি সাহেব, পীর সাহেব একদিকে হয়েও শাহনাজের কিছু করতে পারবে না, কারণ শাহনাজের কাছে বড় পীর আছে। বড় পীর একটা চলে গেল আজকে, এখন একজন আছে, আমার আম্মা। ওটাই হচ্ছে আমার জীবনের সব, আমার আশা, আমার ভরসা, আমার লক্ষ্য। আমার পীর যদি একবার দোয়া চায়, তামাম পৃথিবীর আলেম ওলামা পীর সাহেব পেছনে লেগেও কিচ্ছু করতে পারবে? বাবা পারবে? কিচ্ছু করতে পারবে না। ও মেয়েরা, নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ ভরা পানি নিয়ে আল্লাহ দরবারে রুনাজানি করতে। ও ভাইজানেরা, আল্লাহ নবী মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় চলে এলেন, নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। বিবি ছেলেপুলাদের নিয়ে আল্লাহ নবী ওই মদিনার জমিনে থাকেন বটে। আল্লাহ নবী মাঝে 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 আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পবিত্র জবানে ফরমাচ্ছেন, আল্লাহ নবী আমি আয়েশার আরাম সজ্জা পরিত্যাগ করে পাক বিবিকে ফেলে রেখে দিয়ে মাঝে 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 আল্লাহ নবী মদিনার কবরস্থান জান্নাতুল বাকিতে চলে আসতেন। আল্লাহ নবী রাতের অন্ধকারে দুটো হাত তুলে আল্লাহর দরবারে রোনাজানি করতেন। ও মেয়েরা, আল্লাহ নবী আমি আয়েশার ঘরে একদিন অবস্থান করছি, পাক আমার নবীকে নিয়ে শুয়ে আমি আয়েশা ঘুমিয়ে পড়লাম। হঠাৎ করে আমার ঘুমটা যখন চেতন হয়ে গেল, আমি লক্ষ্য করলাম আমার বিছানায় আমার নবী নাই, আমার নবী নাই। এই ভেবে আমি আয়েশা উঠে পড়লাম, ভয় খেয়ে গেলাম। আল্লাহ নবী কি ফাঁকায় বেরিয়েছে, অন্য কোন বিবি অন্য কোন বুবুর কাছে কি গেছেন? আমি আয়েশাকে ডেকেছে, হয়তো সাড়া দিতে পারিনি। ও মেয়েরা, আম্মা জানে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছুটে 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 মদিনার মসজিদে নববী শরীফটা দেখলেন। আল্লাহ নবীকে পেলেন না। আল্লাহ নবী কলিজার পাক বিবি আমাদের আম্মা জানে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এ বিবি ও বুবু, এ বিবির ও বুবুর কাছে এদিকে ওদিকে লক্ষ্য করুকি মিলে মিলে দেখতে লাগলেন। কোথাও নবীকে পেলেন না। ছুটে ছুটে আমি আয়েশা মদিনার মসজিদ নববী শরীফ থেকে কিছু দূর যে দেখলাম মদিনা শরীফের কবরস্থান জান্নাতুল বাকিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ নবী চোখ ভরা পানি, আল্লাহ নবীর দাড়ি মোবারক ভিজে যায়, দুটো হাত তুলে আল্লাহ দরবারে রোনাজানি করে। আমি আয়েশা ভয় খেয়ে গেলাম। ছুটে 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 আমি মদিনার কবরস্থান জান্নাতুল বাকি থেকে পাগলের মতো ছুটে ছুটে আমি এসে আমার ঘরে উপস্থিত হয়ে শুয়ে পড়লাম। আল্লাহ নবী তখনই আমার কাছে এসে দেখলেন আমি আয়েশা শ্বাস প্রশ্বাসটা জোরে জোরে নিচ্ছি।
আল্লাহ নবী আওয়াজ দিলেন, এ আমার আয়েশা, খারাপ কি কোনো স্বপ্ন দেখছো? আল্লাহ নবী পাক বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ দুটো খুলে ডুকরে কেঁদে ফেললেন। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি নবী হয়ে রাতের অন্ধকারে কবরস্থানে যে দোয়া চান চোখ ভরা পানি নিয়ে, হুজুর কারণটা কি একবার আপনি বলুন। আল্লাহ নবী বলেছিলেন, ওরে আমার আয়েশা, কবরস্থানে যে জিয়ারত করলে কবর দুনিয়ার লোভ লালসা থেকে বাঁচা যায়, আখিরাতের কথা বেশি বেশি মনে আনা যায়। তাই আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে কবরস্থানে যে জিয়ারত করি। জোরে বলুন সুবহানাল্লাহ। মা বাপের দাদা দাদির কবর জিয়ারতটা করতে যাবেন, ওতে আপনারও ফায়দা। ফায়দা আছে না নাই? মা বাপের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজনের কবর স্থানে যে কবরের পাশে যে আপনি জিয়ারত করবেন, ওতে আপনারও ফায়দা। কি ফায়দা ভাইজান? কবরের কথা বেশি বেশি আপনার ভিতরে মনে আসবে, একদিন আমাকেও চলে যেতে হবে। এতে হবে কি, পাপ কাজ করতে আর মন চাইবে না। একবার জোরে বলবেন না, চিল্লা হবে না। এক শ্রেণীর ভাইরা তো বলেই বসে আছে কবর জিয়ারত করা বিদআত। সাবধান, কবর জিয়ারত করা যারা বলে বিদআত চলবে না, ওরা হচ্ছে দুনিয়াদার। কি বললাম? দুনিয়াদার, দিনদার নয়। দুনিয়াদার আলাদা, দিনদার আলাদা। মহব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা আওয়াজ দিয়ে পড়েন, প্রাণ খুলে পড়েন। ওয়ালা আলে আশুক যতই তুফান, প্রভু আমি ডরি না, আমার হৃদয়ে কাবা, নয়নে মদিনা। দুটো বলবেন না সুবহানাল্লাহ? আরো চিল্লা হবে না সুবহানাল্লাহ? আশুক যতই তুফান, প্রভু আমি ডরি না, আমার হৃদয়ে কাবা, নয়নে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সত্যের পথেতে চলবো, সুন্নাতে নববী চলবো, সুন্নাতে নববী নিয়ে মোরা দুনিয়ায় চলবো। যদি হবে না সুবহানাল্লাহ? সুন্নাতে নববীর উপরে নিয়ে দুনিয়াদারি করুন, মরেও ফায়দা আছে। একটু জোরে হবে না? জোরে হবে না? আশুক যতই বাধা, ছাড়ব না যে সুন্নাত, আমার হৃদয়ে কাবা, নয়নে মদিনা। আশুক যতই তুফান, কভু আমি ডরি না, আমার হৃদয়ে কাবা, নয়নে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি হাশরের কঠিন দিনে থাকবে না যখন কেউ, থাকবে মোদের নবী, মোদের
পাশে। জোরে হবে না, উছিললে হবে না, নারে তাকবীর। থাকবে না কোনো বাধা, আসবে না কোনো বিপদ, আমার হৃদয়ে কাবা, নয়নে মদিনা। বলবেন না সুবহানাল্লাহ? আসুক যতই তুফান, কভু আমি ডরি না, আমার হৃদয়ে কাবা, নয়নে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি কঠিন কঠিন কবরে থাকবে না যখন কেউ, থাকবে মোদের নবী মোদের সকলের পাশে। দেরি হবে না সুবহানাল্লাহ? হবে না কোনো আযাব, মিলবে খোদার নাজাত। জোরে হবে, জোরে হবে না? আমার হৃদয়ে কাবা, নয়নে মদিনা। আশুক যতই তুফান, কভু আমি ডরি না, আমার হৃদয়ে কাবা, নয়নে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মহব্বতের সঙ্গে পড়ি ওয়া আলা আলি। আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ আল্লাহ রসুলকে মহব্বত করুন। মা বাপকে মহব্বত যদি না করতে পারেন, আল্লাহ আল্লাহ রসুল খুঁজে পাবেন না। কি বললাম? মা বাপকে যদি মহব্বত না করতে পারেন, রসুলের মহব্বত, রসুলকে খুঁজে পাওয়া মুশকিল। কথা বুঝতে পারিনি বলে? মা বাপকে যদি ভালো না বাসতে পারে, আপনি কোশ্চিনকালেও আপনার নবীকে আপনি ভালোবাসতে পারেন না। মিথ্যে কথা, ধোঁকা দিচ্ছেন। কথা বুঝে এসছে না? কারণ মা বাপকে ভালোবাসতে হবে, আল্লাহ বলেছেন। মা বাপকে ভালোবাসতে হবে, রসুল বলেছেন। আপনি মা বাপকে ভালোবাসবেন, আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসবেন, আল্লাহ আল্লাহ রসুলকে পাবেন। আল্লাহ নবীর কলেজা পাক বিবি আমাদের আম্মা জান হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীর আর একজন বিবি ছিলেন আমাদের আম্মা জান হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হুজুর আমার একদিন দুপুর বেলা বসে আছেন, হঠাৎ দেখতে পারেন তার আম্মা জান একজন মুশরিকা, নবীকে তিনি মানতে পারেন না, আল্লাহর নাম সহ্য করতে পারেন না। ওই রকম একজন মহিলা, আল্লাহ নবীর একজন শাশুড়ি ছিলেন বাবা, নাম আল্লাহ নবীর পাক বিবি হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হুজুর আমার দুপুর বেলা বসে রইলেন, ওই মুশরিকা মা এসে রাসূলুল্লাহর কাছে হাজির, আম্মা জান হযরতে হাফসার কাছে। অর্থাৎ মেয়ে হলো একজন মুসলিম আর মা হলো মুশরিকা। বুঝলাম? মা মুশরিকা, নবীকে মানে না, আল্লাহকে মানে না। কি হলো বাপ, এত আওয়াজ করছো কেন বাপ? এই কথাটা ঢুকছে মাথায়? ঢুকছে? মেয়ে মুসলিম, নবীর বিবি, আর নবীর শাশুড়ি হচ্ছে কে? একজন মুশরিকা, আল্লাহকে মানে না, রসুলকে মানে না। মেয়ের বাড়িতে আসার অধিকার আছে না না? যদি বলে আছে।
আম্মাজান হযরতে হাফসা ওনার ওই মুশরিকা মা আসতে দেখেই রাসূলুল্লাহর কাছে ছুটে গেলেন। আপনি এখানে দাঁড়ান, বসতে দিলেন না, ভয় খাচ্ছে যদি রাসূল কিছু বলে। একজন মুশরিককে বসতে দেবো, আমার নবী যদি গুস্সাকি হয়ে যায়। আমি আগে রাসূলের কাছ থেকে পারমিশন আনি। আল্লাহ নবীর কাছে যে হাজির হলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর হুজুর আপনার কাছ থেকে একটি পারমিশন চেয়েছি। হুজুর আপনি যদি হুকুম দেন, হুজুর যদি পারমিশনটা আপনি একবার সাকসেসফুল করেন, আমি আপনাকে কি একটি কথা বলবো। এ বলো আমার হাফসা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার আম্মা এসেছে, তিনি একজন মুশরিকা, আল্লাহকে সহ্য করতে পারে না, নবীকে তিনি সহ্য করতে পারে না, তার সঙ্গে কেমন করে আমি ব্যবহার করব বলুন। আপনাকেও সহ্য করতে পারে না, আল্লাহকেও সহ্য করতে পারে না, এরকম মহিলা আমার মা আমার ঘরে এসছে, মানে আপনার ঘরে এসেছে, আমি তার সঙ্গে কেমন ব্যবহার করব? কি নবী আমার, মা বাপের মর্যাদা কত দিয়েছে ইসলাম। আল্লাহ নবী বললেন, কি কথা শোনালে বিবি আমার হাফসা? ও বিবি হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তোমার মা তো মাই, মুশরিকা, বেদিন, বেঈমান, কাফের বলে কোনো কথা নয়। তোমার আল্লাহ তোমার নবীকে যদি সহ্য না করতে পারে, এর শাস্তি সে পাবে। কিন্তু তুমি তার মেয়ে মায়ের সঙ্গে যেমন ব্যবহার করে, ওই রকম আদবের সঙ্গে ব্যবহার করা লাগবে। জোরে বলবেন না? তোমার মায়ের মর্যাদা কত, বাপের মর্যাদা কত ভেবেছি আমরা? এই আজকে চলে গেছে আমার কলগে, অর্ধেকটা হয়ে গেছে, অর্ধেকটা কলগে ছিঁড়ে গেছে। মা বাপ কি জিনিস এই বেঁচে থাকা অবস্থায় বুঝতে পারবেন, যে চোখের আড়াল হবে না, ভেতরটা এবারে হা হা করবে, কি হারিয়ে ফেললো। ও বেজনেরা, নজরে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, এ আমার হাফসা, তোমার মা মুশরিকা হতে পারে, বেদিনী হতে পারে, বেঈমান হতে পারে, কাফের হতে পারে, মুশরিকা হতে পারে। এ আমার হাফসা, তুমি যদি নবীর উম্মত হও, তুমি যদি তার মেয়ে হও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, অশ্লীল ভাষায় তার সঙ্গে কথা বলতে পারবে না। মা বাপের সঙ্গে যেমন আদবের সঙ্গে কথা বলতে হয়, তোমার ওই মায়ের সঙ্গে তেমন তোমায় কথা বলা লাগবে। আমি হাফসা অবাক হয়ে গেলাম, মা বাপের মর্যাদা এত এত বড়, অথচ দেখে একটা ছেলে একটা মেয়ে দুজন দুজনকে ভালোবাসে, দুজন দুজনকে ভালোবাসে। একজন হিন্দু মহিলাকে একজন মুসলিম ছেলে বিয়ে করবে, পারবে? একজন হিন্দু মহিলাকে একজন মুসলিম ছেলে বিয়ে করবে, পারবে? জোরে বলেন, স্ত্রীর মর্যাদা দিতে পারবে? পারবে না। ততক্ষণ পর্যন্ত পারবে না যতক্ষণ না ওই মেয়েটা শ্রীদেবী নাম কেটে ফতেমা নাম না আসে। কলেমা পড়নেওয়ালা না হওয়া পর্যন্ত স্ত্রীর মর্যাদা ইসলাম দেবে না। ওটাও মেয়ে, ওটাও তো মায়ের জাত, মর্যাদা দেবে না। কিন্তু আপনার মা, আপনি ইসলাম কবুল করলেন, আপনার মা এখন ইসলাম কবুল করেনি, রাসূল বললেন ওটা মা, মা। একবার জোরে হবে না? এই চিল্লে হবে না? দুটো জিনিস বুঝতে পারলেন?
ভাইরা আমার জনেরা যুবকেরা ও মুরব্বিয়ার গনেরা আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাক জবানে দাঁড়িয়ে দিয়ে গেলেন ও আমার সাহাবারা মা যদি একজন পতিতা হয় মা যেন একজন যদি বেশ্যা হয় এই পৃথিবীর নওজোয়ান যুবকেরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিচ্ছি ওটা মা মাই হবে ওকে পতিতা বা বেশ্যা বলে ডাকা যাবে না একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ মাকে একজন মা যদি পতিতা দেহ ব্যবসায়ী যদি হয় তাকে কি বলে ডাকবেন ওই পতিতা মহিলা বলে ডাকতে পারবেন না কি বলে ডাকতে হবে মা তাই মা বাপের মর্যাদা যে জায়গায় ইসলাম দিয়েছে পৃথিবীর কোনো মানুষ যদি দখল করতে চায় কিয়ামত হয়ে যাবে ওই মা বাপের জায়গা দখল করতে পারবে না একবার জোরে বলবেন না সুবহান ও জায়গা পৃথিবীর কেউ দখল করতে পারবে না ও বেজনেরা নজরে যুবকেরা তাফসীরের হাসিয়ার ভিতরে এসেছে হাসিয়া মানে টিকা তাফসীরের কিতাবে টিকার ভিতরে এসেছে একটি পাশে দুটি কবর একটি জায়গায় দুজনের কবর দুইজন ব্যক্তির কবর আছে একটি মুর্দা দিনে দিনে কাঁদে কিছু সময় হাসে আরেকটি মুর্দা কবরের ভিতরে সুন্দর সুন্দর খানা খায় ওর কোনোদিন কান্না নাই একটা মুর্দা কিছুক্ষণ হাসছে আবার কিছুক্ষণ কাঁদছে আর একটা মুর্দা শুধু খানা খেয়ে যাচ্ছে ভালো ভালো খানা তাফসীরের উদাহরণ এক্সাম্পল দিচ্ছে ভাইরা আমার জনের যুবকেরা ওই মানুষটাকে জিজ্ঞাসা করা হলো যে মানুষটা বসে বসে শুধু খানা খায় ভালো ভালো খাবার খায় ওই ব্যক্তিটাকে জিজ্ঞাসা করলেন ফেরেশতারা এ আল্লাহ বান্দা কবরের ভিতরে আপনি এত সুন্দর সুন্দর খানা পান আপনি কি জানেন কেন আপনি খানাটা খান আপনি কি জানেন কেন আপনাকে খানা দেয়া হয় ওই আল্লাহর বান্দা বলেন মুচকে গেছে এ খানা তো অন্য কোনো খানা নয় আমার সুসন্তানরা আমার ছেলে আমার মেয়ে আমার রক্তের জিনিস দুনিয়ার জমিনে নেক আমল করে আমার আল্লাহ বিনিময়ে বেহেশতের খানা ময়দান করে ভালো ভালো খানা খাচ্ছে ও বেজনেরা আল্লাহ ফেরেশতারা জিজ্ঞাসা করলেন ও আল্লাহর বান্দা আপনি বলুন আপনি কিছু সময় কাঁদছেন কিছু সময় হাসছেন আপনি তো খানা খেতে পান না এর কারণটা কি একবার বলুন আল্লাহর ওই বান্দা ডুকরে কেঁদে কাঁদতে শুরু করলেন ও আল্লাহ ফেরেশতারা কি বলবো ভাই আমি দুনিয়ায় সন্তান রেখে এসেছিলাম আমার সন্তান আমার ছেলে মেয়ে নামাজ পড়ে না শরিয়ত মোতাবেক চলে না ওরা যখন অন্যায় করে আমার উপরে আযাবের চড়কাচে পড়ে যায় তখন আমি কাঁদতে থাকি আর আমার ছেলেদের ভিতরে আমার মেয়েদের ভিতরে একটি ছেলে কি একটি মেয়ে যখন আল্লাহ দরবারে রোনাজারি করে আল্লাহ আমার আব্বাকে মাফ করে দাও তখন আমার আল্লাহ আমার উপরে রহমত নাযিল করে তখন আমি আযাব থেকে মুক্তি পেয়ে হাসতে থাকি
চিন্তা করেন এবার কি করা দরকার আমাদের। মা বাপ মরে যাওয়ার পরে আমাদের করণীয় কি, বেঁচে থাকলে আমাদের করণীয় কি? সাবধান হন। তাম পৃথিবীর মানুষ আপনার পিছনে লেগে কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না, একটা পশম ওখরাতে পারবে না তাম পৃথিবীর মানুষ চেষ্টা করলেও। যদি আপনার পক্ষে আপনার মা বাপ থাকে, এই মাথায় ঢুকছে? তাম পৃথিবীর মানুষ আপনার বিরুদ্ধে, আপনার পক্ষে আপনার মা বাপ আছে, জানবেন আল্লাহ আল্লাহ রসুল সঙ্গে আছে। একবার জোরে বলবেন, এই চিল্লে হবে না। আল্লাহ আল্লাহ রসুল যেখানে, ভয় নেই সেখানে। একবার জোরে হবে না সুবহানাল্লাহ। তাই মা বাপ থেকে নিজের জীবন তৈরি করা শুরু করেন। আলেমদের ভালো খাওয়াবেন, খাওয়াবেন, নিষেধ করব না। পীর সাহেবদের ভালো খাবার দেবেন, খাওয়ান, নিষেধ করব না। ওই ভালো খাওয়ানোর আগে মা বাপকে একটু ভালো খাওয়ান। কাকে খাওয়াবেন? মা বাপকে। পাঁচ তারিখ আগে আমি বাড়িতে গিয়েছি, সকালবেলা জলসা করে, সেদিন সকালবেলা গেছি। তার আগের দিন ফোন করেছি, আম্মা এবছর তো এখন ইলিশ মাছ খাননি, আব্বাজিও খায়নি, খাবেন? আমি নিয়ে যাবো। বাবা অনেক দাম পড়ে যাবে। ওটা আপনাকে বলেছি, ওটা ভাবতে আপনাকে বলেছি। আব্বাজি খাবে না, খাবে না, তুমি আনলে আবার তোমার আব্বা খাবে না? হাটের বাছাই করা দেখে দেখে বড় ইলিশ মাছ কিনে নিয়ে ঘরে ঢুকেছে। আব্বাজি আমার হাতে মাছ দেখে বলছে, হুজুর কি ওটা? কাকে বলছে? আমাকে বলছে, হুজুর আপনার হাতে ওটা কি? জি খোকা, তোমার জন্য মাছ এনেছি। আমার আব্বা আমার সঙ্গে কি সম্পর্ক বুঝতে পেরেছেন তো? খোকা, আব্দুর রশিদ তোমার জন্য ইলিশ মাছ নিয়েছি। গাল ভরে হাসছে। মনে পড়বে না? ওই কথা মনে পড়বে না? ও বেজনেরা, নজনেরা, যুবকেরা, মা বাপের হাসিটা মৌতের আগ পর্যন্ত মনে পড়বে, মৌতের আগ পর্যন্ত মনে পড়বে। ওই মায়ের মুখের হাসি, বাপের মুখের হাসিটা শত কষ্টের মাঝখানে যখন মনে পড়ে যাবে, মনে হবে আর দুনিয়ায় থাকতে চাই না। বিবি হাসবে, বাচ্চা আসবে, বন্ধু বান্ধব হাসবে, ওই হাসির ভিতরে আপনি মজা পাবেন না। কিন্তু মা বাপ যদি একবার ফিরে হাসে, আল্লাহ হাসির ভিতরে যেন দুনিয়ার শান্তি রেখে দিয়েছে। ও নজরে যুবকেরা, পারেন তো মা বাপকে একটু হাসান, মা বাপকে একটু হাসান। চলে গেলে আর পাবে না, আবার চলে গেলে আর পাবে না। নির্ভেজাল হাসি, একনিষ্ঠ হাসি, অ্যাপ্রোপ্রিয়েট হাসি যদি দেখতে চাও বাবা, মা বাপকে একটু হাসাও। মা বাপ যদি একবার হাসে, মা বাপ যদি একবার হাসে, সাত নবক জমিন থেকে আসমান পর্যন্ত হাসতে থাকে।
মা বাপের হাসিটা পৃথিবীর অন্য কোনো হাসি নয়, ওটা আল্লাহ পাকেরই রহমতের হাসি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মা বাপের মুখে কান্না, মা বাপের চোখের পানি ও আটলান্টিক মহাসাগরকে ও ছাপিয়ে দেবে। ও চোখের কান্না, ও চোখের পানি পৃথিবীর জমিনে কোন সাগরের পানি নয়, ওটা আমার আল্লাহর গজবের পানি। এ নজরেরা কষ্টে বুকটা ফেটে যায়, তাই বলে যায় বাবা, বাপ মা যাদের হায়াতে আছে বাবা, মা বাপকে একটু হাসাও, মা বাপকে একটু হাসাও। ওই মা বাপকে খবরদার কাঁদতে দিও না, নিজে কেঁদো। যদি অভাবের দুঃখের কারণে অভাবের সংসারে যদি খেতেও যদি না পাও, মা বাপকে অন্তত সামনে কিছু খাবার ধরো। মা বাপ যদি একটু হাসে, তুমি ক্ষুধার তাড়নায় পর্দার আড়ালে যে একটু দু চোখ ভরে কেঁদে নিও, আমার আল্লাহ ওই কান্না একদিন বেহেশতের হাসি ফুটিয়ে দেবে। আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে আল্লাহ নবী সেজদায় পড়ে যেতেন, ডুকরে ডুকরে কাঁদতেন। সেজদায় পড়ে যেতেন, ডুকরে ডুকরে কাঁদতেন। আল্লাহ নবী সেজদায় পড়ে ঝরঝর করে ক্রন্দন করতেন। আম্মা জানা হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে আল্লাহ নবীর পাক বিবি এক এক করে সকলে জীবন সঙ্গিনী হয়ে গেল। আল্লাহ নবী বললেন, ওরে আমার বিবিরা, ও আমার বিবিরা, হালিয়ারা, শুনে রেখে দাও, আমি পৃথিবীর জমিনে চারজনকে কোনোদিন ভুলতে পারবো না। চারজনকে আমি কোনোদিন ভুলতে পারবো না। নাম্বার 1 আমার মা আমেনা, নাম্বার 2 আমার মা আব্দুল্লাহ, নাম্বার 3 আমার মা হালিমাতুস সাদিয়া, নাম্বার 4 হলো আমার বন্ধু আবু বকরকে। জীবনে ভুলতে পারবো না। এরা হচ্ছে সব আমার কলগে কাটা জিনিস, এরা সব কলগের সঙ্গে সম্পর্ক। তাতে এত জায়গায় পশ্চিমবঙ্গে আল্লাহ ঘোরার তৌফিক দিয়েছে, ঘুরছি, ওয়াজ নসিহত করছি। আমার যদি কিছু হয়েছে, কেউ ফোন করুক আর না করুক, কেউ জানতে পারুক আর না করুক, পরের দিনে ঠিক আম্মা, আপনাদের ভাবি আপনাদের বোনের কাছে ফোন করে, আমার বাপ ঠিক আছে তো? আমার কিছু হলেই বুঝতে পারে। বিবি বুঝতে পারে না, বন্ধুরা বুঝতে পারে না, ভাইয়েরা বুঝতে পারে না, বোনেরা বুঝতে পারে না। বুঝতে পারছে কে গো? মা। কি টান দেখেছেন? ওই জন্য পৃথিবীর জমিনে কোন সন্তানকে পাঠানোর আগে আমার আল্লাহ মায়ের নারীর সঙ্গে, খাদ্য নারীর সঙ্গে সন্তানের নারীটা জুড়ে রেখে দেয়। এ আমার বান্দি, এ আমার বান্দি, আমি আল্লাহ দুটো জিনিস পবিত্র রেখেছিলাম। তোর পেটের ভিতরে দুটো জিনিস পবিত্র জায়গায় রেখেছি। একটা হলো আমি আল্লাহ আমাকে ডাকার জন্য জবানকে আমি পবিত্র বানিয়েছি, আর দ্বিতীয়টা হলো মায়ের খাদ্য নারীর সঙ্গে সন্তানের নারীর এ ভালোবাসা পবিত্র। পৃথিবীর জমিনে কেউ অপবিত্র করতে পারবে না। দুটো জিনিস অপবিত্র করতে পারবে না কেউ। জবান সবসময় পাক পবিত্র, জবান সবসময় পাক পবিত্র। আর মা বাপের ভালোবাসা, বলেন বাপ বলেন, মা বাপের ভালোবাসা সব সময় পাক পবিত্র, কেউ অপবিত্র করতে পারবে না। আল্লাহ বললেন দুটো বড় নিয়ামত আমি আল্লাহ দান করেছি।
মা বাপের ভালোবাসা আর তোমাদের জবান। একবার জোরে বলবেন না, চিল্লে হবে না সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা ওয়া আলা আলি এ যদি নবী গো আপনার দিদার পায়ে, যদি নবী গো আপনার দিদার, মৌতের যাতনা থাকিবে না আমার। যদি হবে না, চিল্লে হবে না। পায়ে যদি নবী গো আপনার দিদার, মৌতের যাতনা থাকিবে না আমার। দয়াজ করিয়া দিও গো দিদার, দয়াজ করিয়া দিও গো দিদার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, পড়ুন ইয়া রাসূলুল্লাহ। পায়ে যদি নবী গো আপনার দিদার, মৌতের যাতনা থাকিবে না আমার। দয়াজ করিয়া দিও গো দিদার, দয়াজ করিয়া দিও গো দিদার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। আমারি মৌতের নিদান কালে, আমারি মৌতের নিদান কালে থাকিও নবীজি আমার শিয়রে। দেখিব আপনাকে আপন নজরে, দেখিব আপনাকে আপন নজরে। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে, মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে, দেখিও নবীজি নুরানি নজরে। শাফায়াত করাইয়া তরমি জানে, শাফায়াত করাইয়া তরমি জানে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। পায়ে যদি নবী গো আপনার দিদার, মৌতের যাতনা থাকিবে না আমার। দয়াজ করিয়া দিও গো দিদার, দয়াজ করিয়া দিও গো দিদার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। আমার নওজওয়ানেরা, যুবকেরা, আলোচনা আর বাড়াবো না। আমার মুড নেই, আমি যে জলসা করবো সেই মুড পাচ্ছি না, আমি যেন হারিয়ে ফেলি সব। আল্লাহ চাইলে আবার দেখা হবে। আমার আব্বা আম্মার জন্য দোয়া করে। আল্লাহ তাআলা যেন সব জায়গায় আসানিয়াত দান করে। বলুন সকলেই আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। আপনাদের জন্য দোয়া একটাই,
মা বাপকে কাছে যারা পেয়েছেন ছাড়বেন না, মা বাপকে খুশি করে চলেন। আল্লাহ পাক আমাদের সকলকে খিদমাতে খালক, মা বাপের খেদমত করার আল্লাহ তৌফিক দেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আসুন সকলে মিলে বিশ্ব নবীর একটু সালামে তৌফা মদিনাতুল মুনাওয়ারায় জানাই। ইয়া নবী আর তো নবী না ও হয়ে এ দুনিয়া না হয়ে ফেরেশতা খোদা হয়েছি উম্মত ও যে আপনার তার তরে শকর ও লাখো ইয়া রাসূল ইয়া হাবিব সালাম ও নবী হ্যাঁ তোমার ও দেখিনি মদিনায় যেতে ও পারিনি জিয়ারত ভাগ্যে মোদের দেলেনি তাই বলে গে নবী তোমায় যে মোরা ভুলিনি ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম ও নবী মোরা যে বড় অসহায় পাপিষ্ট এই যে দুনিয়ায় ফিতনারি এখন যে সময় ডেকে নাও তোমার সোনার মদিনা ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা ইয়া মহব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মহব্বতের সঙ্গে আল্লাহুম্মা وعلى آل سيدنا বলুন সকলে আল্লাহুম্মা আমিন। সকলে আমার জন্য দোয়া করবেন, আমার আম্মার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সবর করার তৌফিক দেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আপনাদের জন্য দোয়া, আল্লাহ আমাদের সকলকে
আপনাদের সঙ্গে একই সঙ্গে যেন আমাদের পিতামাতার মর্যাদা রক্ষা করার আল্লাহ তৌফিক দেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার নওজওয়ানেরা, যুবকেরা সবরাসানি হবে, আসুন সকলে তার আগে একটু খুলুসিয়াতের উপরে তওবা করি। তকদিরে না থাকলে হয় না, কথা ঠিক না ভুল? গত বছর ভাইয়ের এই সবরাসানির দিনে আমার অন্য জায়গায় জলসা ছিল, তাড়াতাড়ি চলে গিয়েছিলাম। আবার ঠিক এই বছরে আমার আব্বা আমার থেকে আলাদা হয়ে গেল। বুঝতে পেরেছেন? মন খুলে যে কিছু কথা বলবো, আবার যে এই জলসা মিস করব, এটা হতে পারে না। আমি যদি মারা যাই তাহলে ঠিক আছে, আমি জিন্দা আছি, এই জলসায় আমার আসার দরকার। এটা আমার অভিজ্ঞতা, আমার জ্ঞান আমাকে ধাক্কা মেরে এখানে এনেছে। কথা বুঝতে পারেন? আমি যদি মারা যাই আর হবে না, কিন্তু আমি জিন্দা আছি, আমার বাপ চলে গেছে, আমার বিবেক, আমার জ্ঞান, আমার এলেম আমাকে এখানে ধাক্কা মেরে এনেছে। কালকে আমার বাপের জানাজা আমাকে পড়তে হবে। একজন মিথ্যুক দোয়া করবে বাপের জন্য, হবে তো কবুল? হবে না। ধোঁকাবাজদের দোয়া, মিথ্যুকদের দোয়া, কাজ্জাবদের দোয়া আল্লাহ কবুল করে না। জি, আসুন সকলে মিলে খুলুসিয়াতের উপরে একটু তওবা করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা, আমি আমার জীবনের সমস্ত গুনাহে সাগীরা, গুনাহে কবীরা, জাহিরি বাতিনি, শিরকি কুফরি, ইচ্ছা অনিচ্ছায় যত গুনাহ করেছি, সমস্ত গুনাহ হইতে খালেস নিয়তে আপনার দরবারে তওবা করছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাই দোয়া করে দিই। আসুন সকলে মিলে আল্লাহর কাছে 8 খতম বললে 8 খতম কোরআন তেলাওয়াত, কালমা শরীফ, দরুদ শরীফ, একটু ওয়াজ নসিহত, রাসূলুল্লাহর হাদিস, আল্লাহর কোরআন থেকে ছোট্ট একটি আয়াতে কারিমার উপরে যে আলোচনা হয়েছে, আল্লাহ আমাদের সকলের তওবার সঙ্গে আল্লাহ কবুল করেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار. يا عزيز يا غفار يا كريم يا ستار يا رب العالمين. ও রব্বুল আলামিন, কালমা শরীফ, দরুদ শরীফ, আপনার পাক মুকান্নাসুল কালাম 8 খতম তেলাওয়াত হয়েছে। আল্লাহ, এশার পর থেকে আলেম ওলামা আল্লাহ আপনার একদল বান্দাকে সামনে নিয়ে আলোচনা করেছেন। আমি গুনাহগার, তোমার দয়ায়, তোমার কৃপায় আমিও কিছু আলোচনা করেছি। আল্লাহ, আমাদের সকলের আলোচনা তেলাওয়াতকে কবুল করে নি। খাস করে ও রব্বুল আলামিন, আমাদের জীবনের তামাম গুনার দিকে লক্ষ্য করে তওবা করেছি। আল্লাহ, আমাদের সঙ্গে আমাদের পিতা মাতার জীবনের তামাম গুনাহ খাতাকে মাফ করে দিন। ও রব্বুল আলামিন, খুশি হয়ে রাজি হয়ে এ মাহফিলকে কবুল করে
যা কিছু সওয়াব ইনায়াত করে সেই সওয়াবকে আরো সংখ্যায় বাড়িয়ে দিয়ে সর্বাগের এক নাম্বার তাজদারে মদিনা মুফাক্কিরে মওজুদা সাইয়্যিদুল মুরসালিন দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সওয়াব করে পৌঁছে দি। হুজুরে আলাউলাদ আম্মা জান সাহাবে কেরাম তাবে তাবিঈন আইমায়ে মুস্তাহিদিন সিদ্দিকিন সালিহিন বুজুর্গানে দিনদের আর পাকে সওয়াব করে পৌঁছে দি। মক্কা শরীফ মদিনা শরীফ জান্নাতুল বাকি ও জান্নাতুল আল্লাহ বাগদা শরীফ আজমি শরীফ মুজাফাতে ফুরফুরা জমিনে শুয়ে আছে মুজাদের জামা আমির শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের যত খলিফাগণ দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে আল্লাহ সমস্ত হুজুরদের আরওয়াহ পাকে পৌঁছে দি। বড় হুজুর সেজ হুজুর নও হুজুর ছোট হুজুর বাংলা সাহেবের হাজি মুফতি আযম আব্বাজান মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের দরবারে সব কানা পৌঁছে দি। হযরত আব্দুল মুমিন রাহমাতুল্লাহ আলাইহি শাহ সুফি হযরত ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি এ সব আমরা যারা হাত উঠিয়ে বিনামি করি আমাদের পীর মুর্শিদ যারা বিদায় হয়ে গিয়েছে আল্লাহ তাআলাদের আরওয়াহ পাকে পৌঁছে দি। এ সওয়াব এ কমলাপুর এলাকায় এ পার্বতীপুর এলাকায় আল্লাহ বড়গেছি এলাকায় যত কবরে স্থানে মুর্দা শুয়ে রয়েছে রব্বুল আলামিন দয়া করে প্রত্যেকের কবর আযাবকে মাফ করে দি। আল্লাহ প্রত্যেকের কবরটাকে তোমার রহমতের বাগান বানিয়ে দাও রব্বুল আলামিন। খাস করে আমার ভাইজানরা যে উদ্দেশ্যে আজকে আব্বা দুনিয়া থেকে চলে গিয়েছেন চাচা চলে গিয়েছেন আল্লাহ আমরা অনেকে এতিম হয়ে গিয়েছি আল্লাহ রব্বুল আলামিন জানি না চাচা জানে না কোন অবস্থায় কবরের ভিতরে বারজাকি দিন গুজরান করছে আমরা সন্তানেরা হাত উঠিয়ে আমিনামি করি আল্লাহ আযাব দেবেন না আযাব দেবেন না আযাব দেবেন না আযাব দেবেন না। আমরা সন্তানেরা হাত উঠিয়ে দোয়া চাই প্রত্যেকের কবরটাকে তোমার রহমতের বাগান বানিয়ে দাও রব্বুল আলামিন। এ মাহফিল যে আমার বাবাজির নামে আল্লাহ তাদের বংশের নামে করেছে আল্লাহ পাক চাচাজানের কবরটাকে নূর আলা নূর বানিয়ে দিও আল্লাহ চাচাজানের ওসিলায় আমরা যারা মা বাবা হারিয়ে ফেলেছি আল্লাহ তাদের প্রত্যেকের আরওয়াহ পাকে সব করে পৌঁছে দাও। খাস করে আমার বাপ আমার আব্বা জানকে আমি হারিয়ে ফেলেছি তুমি তো নিয়ে নিয়েছো আল্লাহ তোমার মর্জি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তুমি যাতে রাজি আমি তাতে রাজি তুমি যেটা চেয়েছো আমিও তো সেটাই চেয়েছি আল্লাহ রব্বুল আলামিন। আমার আব্বা জানের আরওয়াহ পাকে পৌঁছে দাও ও রব্বুল আলামিন। চাচি বা হায়াতে রয়েছেন চাচি আম্মা জানে সবর করার তৌফিক দিন আল্লাহ তাআলার ওসিলায় আমার আম্মা জানকে সবর করার তৌফিক দিন রব্বুল আলামিন। আমরা যারা হাত উঠিয়ে আমিন আমিন করি আল্লাহ পৃথিবীর জমিনে যারা অসুস্থ ব্যক্তি অসুস্থ আপনার বান্দা বান্দি রয়েছে এই কমলাপুর গ্রামে পার্বতীপুর এলাকায়
আল্লাহ প্রত্যেকের শিফা কুল্লা আজেলা দান করে দাও। যে সমস্ত সমস্যার সম্মুখীন হয়েছি আমরা, আমাদের সমস্ত সমস্যাগুলোকে সলভ করে দাও রব্বুল আলামিন। এই মাহফিলকে কবুল করুন। আমাদের ঘরের নজন যুবক ছেলেদের নামাজি বানান আল্লাহ। আল্লাহ আমাদের ঘরের মা বোনেদেরকে পর্দা নিশিনা বানান আল্লাহ। আল্লাহ আমাদের ঘরের প্রত্যেকের মা বোনেদেরকে নেককার বানিয়ে দিন আল্লাহ পাক। আল্লাহ তাআলা এই মজলিসকে কবুল করুন। কাজ কারবারে ব্যবসা বাণিজ্যে হালাল রুজিতে বরকত আতা ফরমান আল্লাহ। আল্লাহ পাক যারা কন্যা দায়ে ভুগছে, কন্যা দায় থেকে মুক্তি দি রব্বুল আলামিন। পৃথিবীর জমিনে যতদিন বাঁচিয়ে রেখেছো আল্লাহ, আল্লাহ আমাদের সকলকে ঈমান আমলের উপরে বাঁচিয়ে রাখো ও রব্বুল আলামিন। দোয়া চাই তোমার দরবারে মওতের আগে খানায়ে কাবা দিদারে মদিনা আমাদের সকলের নসিবি করবে আল্লাহ। তা যদি না করে তোমার হাবিবের নূরের চেহারা, তোমার হাবিবের নূরের দিদার আমাদের সকলের নসিব করে দিবেন আল্লাহ। যে যা ইচ্ছা নিয়ে আশা নিয়ে হাত উঠিয়েছেন, প্রত্যেকের ইচ্ছা আশাকে কবুল করুন আল্লাহ তাআলা। যে যা আশা নিয়ে আমিন আমিন করছেন পর্দা নিশিনা মা বোনেরা, প্রত্যেকের ইচ্ছা আশা আকাঙ্ক্ষাকে মকবুল করে নিন। ওলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন 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 সুম্মা আমিন। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।